ধন্যবাদ আপনাকে। সবসময় বিজয়ের আনন্দ সবসময় থাকে, নিশ্চয়ই আমি আনন্দিত এবং উৎফুল্ল, সাথে সাথে আমার কর্মীরাও। এবং আলহামদুলিল্লাহ একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমার পুরো নির্বাচনী এলাকার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা নাই এবং সুস্থ সুন্দর নির্বাচন হয়েছে। জনগণ খুশি, জনগণ অনেকদিন পর ভোট দিতে পেরে আনন্দিত। আর নির্বাচনের পরে, রেজাল্টের পরে আমি আমার এলাকাতে আমার কর্মীদের সবাইকে বলেছি ধৈর্য ধারণ করতে, কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সুস্থভাবে আমরা আগামী দিন দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত করতে পারি, সেই লক্ষ্যে সবার প্রতি আমি আহ্বান জানিয়েছি। প্রতিদিনের ইফতারে চাই স্বাস্থ্যসম্মত ও মচমচে রুচি মুড়ি। ইনশাল্লাহ এখন তো মাত্র নির্বাচিত হলাম, এরপরে আশা করছি আমাদের দলের সরকার গঠন হবে। এরপরে নিশ্চয়ই আমি একে একে আমার যেসব কথা বলেছি সের উপরে কাজ করব। এই ব্যাপারে আমি নিশ্চিত যে জনগণের সাথে দেওয়া ওয়াদা আমি পূরণ করার জন্য সচেষ্ট থাকবো। প্রায়োরিটির মধ্যে ধরেন আগেও বলেছি যে একদিনে তো আর সবগুলো হয়ে যাবে না, কাজগুলো শুরু করতে পারলেও ভালো। সিঙ্গারের ব্যাপারটা যদি হয় তাহলে এখানে আমি যেটা বলেছি নাগরিক সুবিধাগুলো উন্নয়ন করা, আর তারপর হরিরামপুরের কথা যে নদী ভাঙনের উপরে কাজ করা, একটা কি বলে স্থায়ী বাঁধের ব্যাপারে কাজ করা, এইসব জিনিসগুলো থাকবে। এবং অন্যান্য মানুষের মধ্যে প্রত্যাশা অনেক, রাস্তাঘাট অনেক দিনের কাজ হয় নাই, অনেক রাস্তাঘাটের উপরে কাজ আছে আমাদের। কিছু কিছু জায়গায় আমি এই নির্বাচন সফরে দেখেছি যে অনেক জায়গায় মানে পানিবদ্ধতা আছে, খাল বন্ধ হয়ে গেছে, জমিতে অল্প অল্প বৃষ্টি হলেও আপনার সেখানে পানি জমে যায়, তিন ফসল করা যায় না, সেসব জায়গায় খাল পুনর্খনন করার কাজগুলো দেখা, এসব অনেক বিস্তর কাজ আছে। একটু বসে সুন্দর মতো করে দেখবো যে কোনটা দিয়ে শুরু করা যায়, কোথায় কাজ করা যায়, এই ব্যাপারটা থাকবে নিশ্চয়ই। মানে ভোটাররা তো ধরেন আপনার প্রতি আস্থা রাখলো, তো ভোটারদের যে সমস্যা কিংবা তাদের যে সংকটগুলো সেগুলো পূরণে আপনি ভোটারদের উদ্দেশ্যে কি আপনার প্রতি কি আবারও আস্থা রাখতে বলবেন যে ভবিষ্যতে চলার জন্য? নিশ্চয়ই আমি আস্থা রাখতে বলবো যে আমরা বিএনপি সবসময় জনগণের দল এবং জনগণ মানে জনগণকে আমার পাশে থাকতে বলবো যাতে আমি কাজগুলো সুস্থভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, কাজ করতে পারি। এইটা